হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরাছি ঝাড়খণ্ডের রাঁচি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমরা রাঁচি থেকে দিল্লি যাবো, তারপর দিল্লি থেকে লে যাবো। ঠিক আছে, আজকে আমরা সকাল সকাল বেড়ে পড়লাম রাঁচি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে রাস্তার ভিউগুলো দেখে পাওয়া যাচ্ছেন তোমরা, এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। চলো দেখি ভিতরে ঢুকি কেমন লাগে। নমস্কার বন্ধুরা, আমরা আছি বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাঁচি, যেটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তা আজকে আমার ফ্লাইটটা 8:30টার সময় থেকে আছে। এটা রাঁচি টু দিল্লি। ঠিক আছে, আমরা এটা থেকে দিল্লি যাবো, দিল্লি থেকে পরে লে যাবো লাদাখে। আমার কিছুদিন কাজ আছে, লাদাখ থেকে ফির কার্গিল যাবো, কার্গিল কিছুদিন কাজ করি আমরা চলে আসবো। ঠিক আছে, তো এই জার্নিটাতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবেন। আমার নয়া চ্যানেল দুইটা, একটা রাজবংশী রেবেল যেটা ফেসবুক পেজ, আর একটা হচ্ছে রাজবংশী ট্যুর যেটা ইউটিউব চ্যানেল। তোমরা সবাই সাথে থাকো। ঠিক আছে, তোমরা এটা দেখে পান। এয়ারপোর্টটা এত রাঁচির যে এয়ারপোর্টটা আছে সেটা ভিতর থেকে অনেকটা এমন দেখার দেখতে, পুরো ক্লিন। বেসিক্যালি ইন্ডিয়ার সবগুলো এয়ারপোর্টে ক্লিন আছে, তার মধ্যে এই এয়ারপোর্টটা ছোট্টর মধ্যে একটা সুন্দর এয়ারপোর্ট। আর এটা মধ্যে দোকানগুলো হচ্ছে একটা জিনিস নিয়ে একদম একটা কুর্তি দাম করলাম 5,000 টাকা থেকে শুরু, মানে ভিজে পান কি অবস্থা। ঠিক আছে, আমার ভিডিওটা এনজয় করো, সাপোর্ট করো। আমরা আমার ব্যাগগুলো সেকেন্ড দিয়ে লাগছি। তোমরা দুইটা লাগেজ নিয়ে পাবেন, একটা হচ্ছে মেন লাগেজ যেটা ডিগ্গিত যাবে, আর একটা হাতত যাবে। মেন লাগেজটা 15 কেজি, আর হচ্ছে হাতত যেটা যাবে সেটা 7 কেজির মধ্যে নিয়ে পাবেন। ঠিক আছে, চলো আমরা ওয়েট করে লাগছি, আমার নাম ডাকবে। এই তো সাথে সাথে বাস চলে এসেছিল, বাসত বসছি এলা। আর আমার ব্যাগগুলো যে যাওয়ার লাগছে টলিত করিয়ে, এই যে প্লেনের সামনে আমরা এলা চলে যাবো। আমরা যেই এয়ারলাইন্সের প্লেনে যাওয়ার লাগছি ওইটার নাম হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। ঠিক আছে, তা ইন্ডিগোটা হচ্ছে মানে মোট দেখাতে সব থেকে বেস্ট এয়ারলাইন্স। ইন্ডিগোর প্লেনগুলো যে আছে সেই পরিষ্কার, আর আমরা সব কিছু সেই ভালোভাবে আর কি মেনটেন করে। সব কিছু ঠিকঠাক আছে, মানে ল্যান্ডিংয়ের সময় ওড়ার সময় মানে কোনো মনে হবে না তোমরা যে উপরে উঠে লাগছেন বা উপর থেকে নামলেন হঠাৎ করে যে ঝটকাটা লাগে, সেরকম কোনো ব্যাপার নাই আর কি। ইন্ডিগোটা সব থেকে ভালো প্লেন। চলো এলা প্লেনের ভিতরে যাই দেখি। তো প্লেনের ভিতরে কিন্তু আমরা এই ভাষায় কথা বললে কাউ বুঝতে পারবে না, ওটা কোনো ইংলিশ বা হিন্দি কল লাগবে, একটা স্মার্ট হয়ে চলির লাগবে আর কি। চলো ভিতরে যেয়ে দেখাই তোমাকে ভিতরখান কেমন। Excuse me, can you keep it there? Maybe. Okay, okay. Yeah. মানে বুঝতে পাওয়ার লাগছেন ভিতরখান কেমন, যা চকচক করে লাগছে একদম পুরো। বাইরেখান দেখানো তোমাকে, ওই যে বাইরেখান দেখো, এটা থেকে এমন মানে রাইতের সময় ছিল তো তা ভালো করে দেখা যায় নাই। আর কাজ খান বারবার মুখে দেখা যাওয়ার লাগছে। ঠিক আছে, Open lift the button. It is recommended to keep your seatbelt fastened at all times in the event of a decrease in cab or crash. তো দেখতে দেখতে কিন্তু আমরা 1000 কিলোমিটার রাস্তা আকাশের উপর দিয়ে আসলাম। মানে 1 ঘন্টা 40 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে আর কি পৌঁছে দেয় রাঁচি থেকে দিল্লি। আর দিল্লি আসি দেখে লাগছে দিল্লি এয়ারপোর্টটা যে আছে রাঁচির থেকেও বেশি পরিষ্কার আর অনেক বড়। এত বড় এয়ারপোর্ট মই জীবনে কোনোদিন দেখাও নাই, এটাই আমার ফার্স্ট টাইম। ঠিক আছে, তো তোমরা দেখো এত সুন্দর এয়ারপোর্ট, এত ক্লিন জাহাজ, মানে একটা কোনা তো কোনো মহিলা নাই। বুঝতে পারলাম কত পরিষ্কার রাখে আর কি সব সময়। রাইতের সময় দেখি এখানে মানে ফাঁকা আছে, অত ভিড় নাই। এই যে সামনে যে মূর্তিটা দেখি পাওয়া লাগছেন, এটা হচ্ছে পুরো ঘন্টা দিয়ে বানাইছে আর কি, বেল দিয়ে, মানে মেলাগুলো ঘন্টা দিয়ে একটা মূর্তি বানাইছে। ঠিক আছে, আর ইন্ডিয়ার সব থেকে বেস্ট এয়ারপোর্ট যে এটা কোনো কিন্তু এই জায়গাখানে ছবি দেওয়া আছে, তোমরা গুগলে সার্চ করে দেখি পান। মানে বিরাট আর কি ব্যাপার। আর হবে না বা কেন, দিল্লি এয়ারপোর্টটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কোনো খালি ডোমেস্টিক ফ্লাইটগুলোই আসে না, মানে দেশের মধ্যেকার ফ্লাইটগুলো আসে না, বাইরের দেশ থেকে যে ফ্লাইটগুলো আসে, যেমন অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, সারা পৃথিবীর থেকে ফ্লাইটগুলো যে আসে দিল্লিতে কিন্তু আসে বেশিরভাগ। দিল্লিটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, এটা মানে প্রত্যেক মিনিটে একটা করে প্লেন ওঠে নামে। ঠিক আছে, আজ যেটা প্লেনে আমরা গেলাম লাদাখ অব্দি, ওইটা তো বেলা হইলে এবার নেক্সট প্লেনে আমরা যাওয়ার লাগছি। তো সারা রাত আমরা দিল্লি এয়ারপোর্টে ছিলাম। সকাল সকাল আমার ভোরবেলা প্লেন ছিল দিল্লি থেকে লে মানে লাদাখ যাবো। ঠিক আছে, আর সকাল সকাল মেঘের মানে দৃশ্যটা
মানে বিরাট দৃশ্য। এই যে লাদাখে আমরা পৌঁছে গেলাম দেখতে দেখতে। লাদাখের উপর থেকে এমন খালি পাহাড় চারিপাশে এলাকায় আমরা ল্যান্ড করবো। আমরা কিন্তু প্লেন থেকে নামিয়ে আরও বাসত বসে পড়ছি। মানে প্লেন থেকে নামিয়ে বাস থাকে আর প্লেন চড়ার জন্য বাস থাকে। এটা হচ্ছে সব এয়ারলাইন্সের প্লেনতে বাস দেওয়া থাকে আর কি। এটা হচ্ছে স্পাইস জেট এয়ারলাইন্সের প্লেন ছিল, যেটা দিল্লি থেকে ছিল। আমরা কিন্তু এলা চলে যাবো, আমার জন্য গাড়ি চলে যাচ্ছে, আমরা গাড়িতে করিয়ে চলে যাবো আমার গন্তব্যস্থলত। চলো গাইস, দেখা হবে পরের ভিডিও। সাপোর্ট করো সবাই।